স্ট্যাটিস্টিক্স বলছে 22% ইন্ডিয়ান আজ কনস্টিপেটেড। বলা যেতে পারে প্রতি 5 জন ব্যক্তির মধ্যে মিনিমাম একজনের কনস্টিপেশন রয়েছে, বা প্রতি ফ্যামিলিতে একজন কনস্টিপেটেড। এতটাই কমন এই প্রবলেম। আর আমাদের মধ্যে একটা বাই ডিফল্ট মাইন্ডসেট রয়েছে, যেটা কমন, যেটা নর্মাল। আজকে ডায়াবেটিস প্রতি ঘরে ঘরে, তাই 21st সেঞ্চুরিতে ডায়াবেটিস তো নর্মাল। কিন্তু এই মাইন্ডসেটের কারণে অনেকেই কিন্তু এই সমস্যাগুলোর কোনো সমাধান খুঁজছেন না, এগুলোকে নর্মাল মনে করে। এর ফলে কি হচ্ছে, রোগ পুষে রাখছেন, ধীরে ধীরে কিন্তু স্বাস্থ্য খারাপ হচ্ছে, বড় কোনো রোগের সৃষ্টি হচ্ছে। স্পেসিফিক্যালি কনস্টিপেশনের কথাই যদি বলি, আপনার বডি টক্সিন বা ফুড ওয়েস্ট যেটা বার করে দেওয়ার কথা শরীর থেকে, সেটা বার করছে না, আপনার ইন্টেস্টাইনেই জমে থাকছে। আপনি বাইরে থেকে সাবান শ্যাম্পু মেখে বডিকে পরিষ্কার রাখার চেষ্টা করছেন, কিন্তু ভেতরে কিন্তু আবর্জনায় ভরা। গ্যাস, পেট ফুলে থাকা এসব তো হবেই, তার সাথে যদি দীর্ঘদিন আপনি কনস্টিপেটেড থাকেন, আপনার ইন্টেস্টাইনে আলসার এবং তার থেকে ক্যান্সার পর্যন্ত হতে পারে। এছাড়া যখন আপনি কনস্টিপেশনে রয়েছেন, আপনাকে মাথায় রাখতে হবে আপনার বডি কিন্তু আপনার খাবার থেকে সমস্ত পুষ্টি অ্যাবজর্ব করছে না। এটা ডায়রিয়ার ক্ষেত্রেও ট্রু, কিন্তু আজকে আমরা শুধুমাত্র কনস্টিপেশন নিয়েই কথা বলবো। তো এর থেকে কিন্তু অ্যানিমিয়া, ক্যালসিয়াম ঘাটতি, ভিটামিনের অভাব সমস্ত কিছু হতে পারে। এবার সলিউশনে আসি। দেখুন, যারা প্রতিদিন জাঙ্ক ফুড খাচ্ছেন তাদের কনস্টিপেশনের কোনো সমাধান নেই আমার কাছে, কিন্তু যারা সত্যি সমাধান চাইছেন, চেষ্টা করছেন, তাদের জন্য বেশ কয়েকটা সাজেশন আছে। সাজেশন নাম্বার 1, আপনার ডায়েটে ফাইবারযুক্ত শাক, সবজি, ফল এগুলোর পরিমাণ বাড়ান, যদি এখনও না করে থাকেন তো। সাজেশন নাম্বার 2, ডায়েটে যখনই আপনি ফাইবারের পরিমাণ বাড়াচ্ছেন, সেই ফাইবারকে বাইন্ড করার জন্য আপনাকে কিন্তু ডায়েটে জলের পরিমাণও বাড়াতে হবে। আদারওয়াইজ কনস্টিপেশন কিন্তু আরও বাড়াবাড়ি হয়ে যাবে, স্টুল হার্ড হয়ে যাবে। তবে জল খাওয়ার বেশ কয়েকটা নিয়ম আপনাকে ফলো করতে হবে। প্রথমত, জল আপনি খাবেন ভোরবেলা ঘুম থেকে উঠে খালি পেটে। খাবার খাওয়ার আধ ঘন্টা আগে জল খাওয়া বন্ধ করে দিতে হবে। খাবার খাওয়ার সময় জল খাবেন না, কারণ এতে কিন্তু আপনার হাইড্রোক্লোরিক অ্যাসিড ডাইলিউটেড হয়ে যাবে, খাবার হজম হবে না। খাবার খাওয়ার অন্তত 1 থেকে 1.5 ঘন্টা পর আপনি আবার জল খাওয়া শুরু করুন। কনস্টিপেশনের প্রবলেম থাকলে প্রথমে এই দুটো জিনিস ট্রাই করুন। আপনার ডায়েটে ফাইবার অ্যাড করুন, আর তার সাথে সঠিক পদ্ধতিতে জল খান। তবে এই দুটোই কিন্তু যথেষ্ট নয়। সাজেশন নাম্বার 3, আপনার ডায়েট থেকে ময়দা বা ময়দার তৈরি জিনিস, নুডলস, পাস্তা, বিস্কিট, কেক এগুলোকে বাদ দিন। ময়দার জায়গায় আপনি আটা ব্যবহার করুন, গমের আটা হোক বা মিলেটের আটা হোক। অর্থাৎ রিফাইন্ড কার্বসের জায়গায় আপনি হোল গ্রেইন ব্যবহার করুন। সাজেশন নাম্বার 4, হোয়াইট সুগার বা চিনি আপনার ডায়েটের আর একটা বড় কালপ্রিট। আপনার রেগুলার ডায়েট থেকে একে বাদ দিন। আজকাল অনেক হেলদি অল্টারনেটিভস আছে, যেরকম ডেট সুগার, কোকোনাট সুগার, এছাড়া জাগারি পাউডার তো রয়েছে, অনলাইনে ইজিলি অ্যাভেলেবেল। অকেশনালি আপনি চিনির তৈরি মিষ্টি একাত্রা এনজয় করতেই পারেন, বাট আপনার রেগুলার ডায়েটে এগুলো থাকা চলবে না। এই 4টে সাজেশন ফলো করার পরেও যাদের কনস্টিপেশন পারসিস্ট করবে, সেক্ষেত্রে কিন্তু আপনাকে আপনার ডায়েটে বিশেষ করে নজর দিতে হবে, কারণ আপনার ডায়েটে এমন কিছু আছে যেটা আপনার বডি ডাইজেস্ট করতে পারছে না, যার ফলেই কনস্টিপেশন হচ্ছে। একটা উদাহরণ দিই, ধরুন আপনি ডিম আর পনির দুটো একসাথে খাচ্ছেন। এক্ষেত্রে দুটোই কিন্তু হাই প্রোটিন। হয়তো আপনার স্টমাক অ্যাসিডের ক্ষমতাই নেই এতটা প্রোটিন একসাথে ডাইজেস্ট করবে, সেক্ষেত্রে কিন্তু এই খাবারটা আনডাইজেস্টেড থেকে যাচ্ছে। অনেকেই দেখেছি খাওয়ার পরে স্যালাদ খাচ্ছেন। স্যালাদ বা কাঁচা জিনিস, সেটা স্প্রাউট হোক, কাঁচা বাদাম হোক ভেজানো, এই জিনিসগুলো কিন্তু আপনাকে খাবার আগে খেতে হবে, আর সেটাও অল্প পরিমাণে। আদারওয়াইজ খাবার শেষে খেলে বা অতিরিক্ত পরিমাণে খেলে রান্না করা খাবারের সাথে, সেক্ষেত্রে কিন্তু ইনডাইজেশন তৈরি হবে, তার ফলে কনস্টিপেশন, ডায়রিয়া যা কিছু হতে পারে। অনেকেই হয়তো খাবার খাওয়ার ইমিডিয়েটলি পরেই ফল খাচ্ছেন। অনেকেরই মনে হয় এটা ভালো অভ্যেস। অবশ্যই ফল খাওয়া ভালো অভ্যেস, কিন্তু সেটা তখনই যখন আপনার বডি সেই ফলটা ডাইজেস্ট করতে পারছে। খাওয়ার পরে যদি ফল খেতে হয়, আপনি মিনিমাম 2 ঘন্টা গ্যাপ দিন, বা খাওয়ার 1 ঘন্টা আগেও আপনি ফল খেতে পারেন, কিন্তু খাওয়ার সাথে নয়, বা খাওয়ার ইমিডিয়েটলি পরেও নয়। এরকম কিছু ভুল কিন্তু আমরা সবসময় আমাদের লাইফস্টাইলে, আমাদের ডায়েটে করে থাকি নিজেদের অজান্তেই, আর যেগুলো থেকে নানান কমপ্লিকেশন তৈরি হয়। খাবার হজম না হওয়ার আরও অনেক কারণ থাকতে পারে। ল্যাকটোজ ইনটলারেন্স একটা কারণ হতে পারে। অনেকেই আজকে জানে না তারা ল্যাকটোজ ইনটলারেন্ট। তারা যখন অতিরিক্ত পরিমাণে ডেয়ারি প্রোডাক্ট কনজিউম করছেন, সেক্ষেত্রে কিন্তু তার বডি সেই ডেয়ারি প্রোডাক্ট ডাইজেস্ট করতে পারছে না, যার ফলে কিন্তু কনস্টিপেশন হচ্ছে। এরকম অসংখ্য কারণ আছে খাবার হজম না হওয়ার, সমস্ত কিছু এই ভিডিওতে কভার করা পসিবল নয়। শেষ করার আগে আর একটা পয়েন্ট মেনশন করবো, সেটা হচ্ছে স্লাগিশ লিভার। আজকের দিনে স্লাগিশ লিভার কিন্তু খুবই স্বাভাবিক, কারণ যে হারে টক্সিন আমরা কনজিউম করছি, সেটা আমাদের খাবারের মাধ্যমে হোক, নিঃশ্বাসের মাধ্যমে হোক, বা ওষুধের মাধ্যমে হোক, সেই টক্সিনকে বডি থেকে বার করতে, ফিল্টার করতে আমাদের লিভারকে কিন্তু সবসময় ওভারওয়ার্ক করতে হচ্ছে।
যেরকমভাবে আমরা অতিরিক্ত পরিশ্রম করলে ক্লান্ত হয়ে পড়ি, সেরকম আমাদের লিভারও কিন্তু ক্লান্ত হয়ে পড়ছে। লিভার আমরা জানি বাইল সল্ট তৈরি করে, যেটা আমাদের ফ্যাটকে ডাইজেস্ট করে। তাই লিভার যখন অ্যাক্টিভ থাকছে না, অ্যাক্টিভলি কাজ করতে পারছে না, বাইল সল্ট তৈরি হচ্ছে না সঠিকভাবে, তখন কিন্তু আমাদের ফ্যাট প্রপারলি ডাইজেস্ট হচ্ছে না। আনডাইজেস্টেড ফ্যাট থেকে কিন্তু কনস্টিপেশন তৈরি হচ্ছে। তাই অনেক সময় দেখা গেছে লিভার টনিক নেওয়ার ফলে কনস্টিপেশন কিন্তু ইমপ্রুভ করছে। তবে মনে রাখবেন, আপনার লিভার টনিক কিন্তু সবসময় হার্বাল হতে হবে। ভিডিওটি আপনার পরিবারের সেই মেম্বারদের সাথে শেয়ার করুন যারা দীর্ঘদিন ধরে কনস্টিপেশনে ভুগছেন। হেলথ সংক্রান্ত আর এরকম অনেক সাজেশন পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে বেল আইকনটাতে ক্লিক করুন নোটিফিকেশন পাওয়ার জন্য। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও।